আগামী 21শে জুলাই মুখ্যমন্ত্রী তথা টিএমসি সরকারের জন্য কি শেষ 21শে জুলাই হতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকাকালীন এটাই হয়তো শেষ 21শে জুলাই হতে পারে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবসকেই কেন্দ্র করে কিন্তু তিনি ক্ষমতাতে এসেছিলেন। এবার টিএমসি সরকারই যদি না থাকে রাজ্যে, টিএমসি যদি ক্ষমতাতেই না থাকে, তাহলে শহীদ দিবস পালন হবে কি করে? হয়তো পালনও হতে পারে, না হওয়ার কিছু নেই, হয়তো ছোটখাটো একটা শহীদ দিবস টিএমসি সরকার পালন করবে। কারণ যে প্রেডিকশন উঠে আসছে আইপ্যাকের তরফ থেকে, যে রিপোর্ট উঠে আসছে, সেটাতে কিন্তু ভয়ঙ্কর একটা রিপোর্ট উঠে আসছে, যেখানে অনুমান করা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হয়তো অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে 21শে জুলাই শেষ শহীদ দিবস পালন হতে পারে। দুর্দান্ত একটা রিপোর্ট উঠে এসেছে, সমস্ত কিছু তথ্য আমরা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো। হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা টিএমসি সরকার এটাই শেষবারের মতো ক্ষমতায় থাকতে চলেছে পশ্চিমবঙ্গে, এরপরে হয়তো আর থাকবে না। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু শেয়ার করেছি। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল, এটা কোথা থেকে এই রিপোর্টটা উঠলো? তোমরা প্রত্যেকে জানো, দীঘায় জগন্নাথ মন্দিরের মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করেছিলেন বেশ কিছুদিন আগে, এবং তারপরে কিন্তু রথযাত্রা হয়েছে। সেখানে একটা মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা গেছে। সেখানে হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী লোকেরা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, খুব কম সংখ্যক লোক উপস্থিত ছিলেন। তারপরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে কিন্তু কলকাতায় চলে এসেছে, একদম পুরো ফাঁকা। এবারের যে লড়াইটা হতে চলেছে, মেনলি 2026-এর বিধানসভার যে ভোটটা হতে চলেছে, সেটা পুরোপুরি ভাবে কিন্তু সনাতনী মানুষ যারা রয়েছে তারা ভার্সেস কিন্তু টিএমসি ভার্সেস কিন্তু সনাতনী ধর্মের মানুষদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে। এবার বিজেপি কিন্তু ভালোভাবে একদম আটঘাট বেঁধে কিন্তু মাঠে নেমেছে, পুরো সনাতনীদেরকে কিন্তু, হিন্দু যারা ধর্ম অবলম্বী রয়েছে তাদেরকে কিন্তু একত্রিত করে, এবং তারা সাকসেস হচ্ছে। আমরা কালীগঞ্জ থেকে শুরু করে যেখানে ভোট হচ্ছে বর্তমানে, সেগুলোতে আমরা কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস যেটা আইপ্যাকের যে রিপোর্ট উঠে এসেছে, তারা যেটা প্রেডিকশন করেছিল, মোটামুটি জগন্নাথ মন্দিরের যে তোমার রথযাত্রা, সেখানে কিন্তু ভালো একটা সংখ্যক মানুষ আসবে, কিন্তু সেখানে তোমার 15 থেকে 20% লোক কিন্তু উপস্থিত ছিল না। তো সেখান থেকে একটা ভয়ঙ্কর রিপোর্ট উঠে আসছে আইপ্যাকের তরফ থেকে। এবার তোমরা প্রত্যেকে জানো, মোটামুটি 60,000 বুথ কিন্তু সনাতনী ধর্মদের মানে বলতে পারো কবজায় রয়েছে, মানে সনাতনী ধর্ম বেশি সংখ্যক রয়েছে। সেই সনাতনী ধর্ম অবলম্বী বুথগুলোতে যদি প্রায় 45,000 বুথেও যদি বিজেপি কে ভোট পড়ে, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে, কিছু করার থাকবে না। মোটামুটি বিজেপি যদি 145 থেকে 50টা সিটও পেয়ে যায় না, তাও কিন্তু টিএমসি সরকার থাকবে না। টিএমসি সরকার এমনিতেই ভেঙে যাবে, এবং এমনিতে ভাঙারও অনেকেই চেষ্টা করেছিল বর্তমানে এখনই থাকাকালীন, কিন্তু অনেকেই ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানে যে টিএমসি সরকারে যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু টিএমসিতে থাকতে চাইছে না, কারণ এখন যেহেতু ক্ষমতাতে রয়েছে তাই তারা ছেড়ে যেতে পারছে না। বাট বিজেপি যদি 150 থেকে 60-এর মধ্যে পেয়ে যায়, 145 থেকে 50-এর মধ্যে পেয়ে যায়, বিজেপি কিন্তু আরামসে ক্ষমতাতে চলে আসবে, কারণ টিএমসি দলটাই কিন্তু আর থাকবে না। তার জন্য প্রেডিকশন করা হচ্ছে আইপ্যাকের তরফ থেকে যে এটাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ 21শে জুলাই অ্যাজ এ শহীদ দিবস হিসেবে পালন করতে চলেছেন। এবং এই বিষয়টাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও জানেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী ভোট কোথা থেকে পান আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে বুথ ক্যাপচার করা। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম ভোটটা তিনি পুরোপুরি পান, এবং হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা যে ভোটটা দেন তার উপর ভিত্তি করে কিন্তু তিনি জেতেন। এবং মুসলিম ভোটটা পুরোপুরি টিএমসি পাবে, এটা একদম 110% গ্যারান্টি। বাট হিন্দুরা যারা রয়েছে, হিন্দুরা যদি পুরোপুরি বিজেপির দিকে শিফট করে, ঠিক আছে, পুরোপুরি যদি বিজেপির দিকে শিফট করে এবং বিজেপি যদি হিন্দুদেরকে একত্রিত করতে পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে 2026-এর ইলেকশন। এটা বড় সড়ো ভয়ঙ্কর রিপোর্ট কিন্তু উঠে এসেছে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাজ এ সিএম হিসাবে হতে পারে শেষবারের মতো মুখ্যমন্ত্রী। এরপরে কিন্তু টিএমসি দলটাই আর হয়তো থাকবে না। একটা ভয়ঙ্কর রিপোর্ট উঠে আসছে আইপ্যাকের তরফ থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং হবেই, কারণ হওয়াটা দরকার, পরিবর্তন অবশ্যই দরকার। কারণটা বলছি, কারণ বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, টাকা চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, সমস্ত কিছুতে ভর্তি গেছে এই দলটা। না কোনো দলের মধ্যে আইন শৃঙ্খলা রয়েছে, না কোনো কিছু রয়েছে। বর্তমান পরিস্থিতির সিচুয়েশন এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, বলার কিছু নেই, ঠিক আছে। তো বর্তমান সিচুয়েশন খুবই খারাপ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দল যদি, সরকার যদি পরিবর্তন না হয়, সাধারণ মানুষ কিন্তু একদম যা ইচ্ছা তাই হয়ে যাবে সাধারণ মানুষ। এবং হচ্ছে বর্তমানে রেপ থেকে শুরু করে কত কিছু হচ্ছে, বলার তো কিছু নেই, সমস্ত কিছু তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি। তো দেখা যায় 2026-এর বিধানসভার নির্বাচন কি হয়। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও, তোমাদের প্রেডিকশনও জানাও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।